আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অবস্থান করছে শহীদ মিনারে জুলাই বিপ্লবে আহত পঙ্গুত্ব বরণকারীরা। দাবি একটাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। দীর্ঘ ৮ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগের কোনো বিচার করতে পারেনি। তার দাবিতে আবারও রাজপথে নেমেছেন জুলাই বিপ্লবে আহত এবং পঙ্গুত্ব বরণকারীরা। আন্দোলনকারীদের দাবি, কোনো চক্রান্ত করে অভ্যুত্থানের খুনি দল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা যাবে না। ছাত্র জনতার মধ্যে ছোটখাটো বিষয়ে মতনৈক্য থাকলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সবার মত একই। আমরা আন্দোলন করেছিলাম সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য, বৈষম্যহীন, যেখানে কোনো অন্যায়, অত্যাচার, নিপীড়ন থাকবে না, এই ফ্যাসিস্টবাদী কোনো কিছুই থাকবে না। তিনি যদি আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ ঘোষণা না করেন, 24 ঘন্টা, আমাদের 48 ঘন্টা আলটিমেটাম দেওয়া আছে, যদি তিনি না করেন, আমরা একটা সরকারকে তাড়িয়েছি, তাকেও তার জায়গা থেকে সরাতে আমরা মোটেও পিছপা হব না। এদেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। জুলাইয়ের আহত যোদ্ধারা আরও বলেন, বিপ্লবের ৮ মাস পেরিয়ে গেলেও আমরা এখনও খুনিদের বিচার শুরুর প্রক্রিয়া দেখতে পারিনি। রক্তের দাগ শুকায়নি, কিন্তু এর মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে যাচ্ছে। লীগ ৫ তারিখে নিষিদ্ধ হয়ে গেছে, তারপরও আমাদের বিভিন্ন রাজনৈতিক দল, আবার আইন প্রশাসনের লোকজন, যারা ভিতরে মনে করেন আপনারা মিটিং করে যে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করতেছে, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারবো না। আমাদের ৩০,০০০ আহত এবং ২,০০০ শহীদ পরিবারের আমরা দরকার পড়লে আবারও রক্ত দেবো রাজপথে, তবু বাংলাদেশে আওয়ামী লীগের কোনো স্থান হবে না। জুলাই বিপ্লবের যোদ্ধা আতিক বলেন, আমরা যেভাবে ৫ আগস্ট হাসিনার পতন ঘটিয়েছি, ঠিক তেমনি করে নতুন ফ্যাসিস্টদেরও পতন করব। খুনি হাসিনার বিচার করতে না পারে, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে না পারে, তাহলে আমি মনে করি তার সেখানে বসে থাকার কোনো দরকার নেই। তো আমরা 16 বছরের ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে দেশ থেকে তাড়িয়েছি, তিনি যদি আমাদের বিপক্ষে যেতে চায়, তাহলে তাকেও তাড়াতে আমাদের ভারত থেকে 15 ঘন্টা সময় লাগবে না, আমরা তাকেও তাড়াতে বাধ্য হব। মনিরুল ইসলাম, টাইম নিউজ, ঢাকা।